নমস্কার বন্ধুরা, চলে এলাম আপনাদের কাছে আবার এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রেস করবে এটা নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। বন্ধুরা, আজকে কথা বলবো একটা স্টকের ব্যাপারে, যে স্টক বিগত দিন ধরে আপনারা জানেন যে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং ভারতবর্ষের ইতিহাসে কিন্তু প্রথম একটা যে এফপিও লঞ্চ করেছিল, ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় এফপিও লঞ্চ করেছে এই কোম্পানি। তো এই কোম্পানির এফপিও জানার আগে আমি জেনে নেবো আমি কোন কোম্পানির কথা বলছি। তো বন্ধুরা, আজকে কথা বলছি আপনাদের খুব একটা পরিচিত কোম্পানি, দ্যাট ইজ ভোডাফোন আইডিয়া, দ্যাট ইজ ভিআই। আমরা যারা ভোডাফোন আইডিয়ার যারা কানেকশন ব্যবহার করি, একটা সময় ভোডাফোন আইডিয়া আলাদা ছিল, তো পরে তারা মার্জা হয়ে যায়। মার্জা হয়ে যাওয়ার পরে থেকে তারা কোম্পানিটা কিন্তু ঘুরছিল এবং বিগত যদি কয়েক বছর আগের কথা বলি, তো এই কোম্পানিটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাওয়ার কিন্তু শেষ সীমানায় কিন্তু দাঁড়িয়েছিল। তো কথায় বলে না, যে কোম্পানির পিছনে যদি গভর্নমেন্টের হাত থাকে তো সে কোম্পানি উঠে দাঁড়ায় না, সে কোম্পানি ছুটতে থাকে। তো সেই রকমই অবস্থা। এই কোম্পানির যদি সবচেয়ে বড় স্টেক থাকে সেটা হচ্ছে গভর্নমেন্টের আছে 32%, এই কোম্পানি মানে শেয়ার হোল্ডার আছে। তো ভারতবর্ষের আমরা যদি দেখি মূলত তিনটে কোম্পানি লার্জেস্ট টেলিকম কোম্পানি আছে এবং ভারতবর্ষ পৃথিবীর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি ডেটা ব্যয় করে এবং সবচেয়ে সস্তায় ডেটা কিন্তু ভারতবর্ষ পাওয়া যায়। তো জিও আইডিয়ার জিও এবং এয়ারটেলের পরে কিন্তু ভোডাফোনের স্থান। ভোডাফোন কিন্তু এখন পর্যন্ত কিন্তু 19% কিন্তু মার্কেট শেয়ার নিয়ে কিন্তু ভারতবর্ষের ইন্ডিয়াতে কিন্তু প্রেজেন্ট করছে। তো এই কোম্পানিটা যত আমাদের অন্যান্য পেমেন্টের দিক থেকে বা অন্যান্য সিকিউরিটির দিক থেকে বলুন এবং ভারতকে যে ডিজিটালাইজেশনের দিকে আগিয়ে নেওয়ার জন্য কিন্তু এই কোম্পানির কিন্তু একটা ভবিষ্যৎ দিনে কিন্তু বিশাল বড় একটা গুরুত্ব হয়ে পড়বে বা গুরুত্ব হয়ে যাবে। দেখুন, ভোডাফোন আইডিয়া যদি না থাকে তাহলে কিন্তু দুটো কোম্পানি কিন্তু মনোপলি বিজনেস চলবে, দ্যাট ইজ জিও অ্যান্ড দ্যাট ইজ এয়ারটেল। তো আমি কারোর কোনো বিরুদ্ধে নয় বা কারোর কোনো কোম্পানিকে আমি প্রমোট করার জন্য নয়। তো গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে বা গভর্নমেন্টের বিশাল বড় একটা সাপোর্ট আছে এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য বা এই কোম্পানিটাকে একটা সাকসেসফুলি রান করানোর জন্য। দেখুন, এই কোম্পানির ফান্ডামেন্টাল যদি আপনাদেরকে দেখাই তো তেমন কিছু দেখার নেই, তবে এটুকু বলতে পারি যে আপনাদেরকে শর্টে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু লাগাতার কিন্তু এই যে পার্সেন্টেজ সেটা কিন্তু লাগাতার কিন্তু বাড়িয়ে গেছে এবং ভবিষ্যতেও বাড়াবে। তো জাস্ট এফপিও লঞ্চ হলো 18,000 কোটি টাকা, ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও লঞ্চ, এফপিও মাফ করবেন, এফপিও লঞ্চ হলো। তো এই কামিং ডেসে 2 বছরের ভিতরে যদি এই কোম্পানির স্টকে যদি আমি রিটার্ন দেখি, তো মোটামুটি এই আজকের যে রিটার্ন আছে, শুধু একদিনে এই কোম্পানির যে গ্রোথ হয়েছে, এই কোম্পানির স্টক কিন্তু 5.34% কিন্তু রিটার্ন প্রোভাইড করেছে। তো কামিং ডেজে কিন্তু একটা ভালো কিন্তু অপরচুনিটি দেখতে পাবো। এই কোম্পানি যেমন খুব সহজে বা খুব গ্রাহক হারিয়েছে, এই কোম্পানির কাছে তেমনই একটা বিশাল বড় অপরচুনিটিস আছে নতুন গ্রাহককে সংযোজন করা, নতুন গ্রাহককে যোগ করা। বিকজ আমিও পার্সোনালি যদি দেখি 2008 সাল থেকে আমি ভোডাফোনের সিম ব্যবহার করি, তারপরে ভোডাফোন আইডিয়া বা ডিফল্টলি হয়ে যায়। তো অনেকে আছে যে একটা ভোডাফোন আইডিয়া মানে মিনস একটা আলাদা একটা লেগেসি, আলাদা একটা ভালোবাসা বা আলাদা একটা ভালো লাগা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু এখনো কিন্তু 5G পরিষেবা কিন্তু আনেনি। তো যখনই মানুষ এই যে 5G পরিষেবা যখনই আনবে এবং কোম্পানির রেভিনিউ, সেলস গ্রোথ এবং সমস্ত কিছু যে মাইনাস যে দিকগুলো আছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে পজিটিভ হবে। তো আপনাদেরকে আমি সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, তো আপনারা নিউজে দেখে থাকবেন, অন্য জায়গায় আপনারা দেখে থাকবেন। তো এই স্টক বা এই স্টকে আপনি যতটা পারেন আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন, আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে থাকুন। 13 টাকা 12 টাকা শেয়ারের দাম আছে, যত কম পাবেন যত নিচের দিকে আসবে আপনারা এই স্টকে কিন্তু কিনতে থাকুন। 2 বছর হোল্ড করুন, তারপর দেখুন এই স্টকের কি ফান্ডটা আমি আপনাদেরকে বলছি। জাস্ট আমি মিউচুয়াল ফান্ডের যে কথাগুলো বলেছিলাম আমি সেই কথাগুলো এখন যদি বিফোর অ্যান্ড আফটার যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, যা চারিদিকে যা দেখছি, চারিদিকে যা হচ্ছে সেই হিসাবে আপনাদেরকে বলছি। তো এই স্টকে আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন লং টার্মের উপর লক্ষ্য করে, তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু 10 গুণ করে দিতে পারে। এটা আমার ভিডিও দেখার পর আপনারা যদি অন্য কারো কোথাও যদি ভিডিও দেখেন বা কোনো নিউজ চ্যানেল বা কোনো ফিনান্সিয়াল নিউজ চ্যানেলে যদি ভিডিও দেখেন তখন আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা এখনো পর্যন্ত যারা এই স্টকে বিনিয়োগ করেননি, এই স্টকে বিনিয়োগ করতে থাকুন। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আজকে সমাপ্ত হচ্ছে। তো পরে অন্যান্য ভিডিও নিয়ে আসছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। হাত জোর করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমার ভিডিও আসা কিন্তু বন্ধ করে দিতে হবে। প্লিজ আপনারা সাপোর্ট করুন, আমি এটা আশা রাখি আপনাদের কাছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।